হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি নতুন বিল পাস হয়েছে, অপরাজিতা বিল। অপরাজিতা বিল 2024টা কী এবং এটা মূলত আরজিকর যে কাণ্ড হয়েছিল সেখানে ভিত্তি করেই তৈরি হয়েছে বিল, এবং এই বিলে কী কী প্রস্তাব করা হয়েছে তা আমি আজকে আলোচনা করব সম্পূর্ণ বাংলায়। এখানে কি কি পয়েন্ট রয়েছে এই বিলটাতে, যেমন মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, পুনরাবৃত্তি অপরাধী, বিএনএস 2023-এর সংশোধনী ইত্যাদি পয়েন্টগুলো রয়েছে। তো আমরা প্রথমে দেখব যে এই বিলটা কি। অপরাজিতা বিল 2024 একটি প্রস্তাবিত আইন যা ভারতের মহিলাদের অধিকার ও ক্ষমতায়নের উদ্দেশ্যে তৈরি হয়েছে। এই বিলের প্রধান লক্ষ্য হচ্ছে মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং তাদের সুরক্ষা নিশ্চিত করা। এছাড়া বিলটি মহিলাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষেত্রগুলিতে সমান অধিকার প্রদান করতে সহায়তা করবে। বিলটিতে উল্লেখ করা হয়েছে যে মহিলাদের বিরুদ্ধে অপরাধ যেমন ধর্ষণ, গৃহহিংসা, যৌন হয়রানি ইত্যাদির ক্ষেত্রে দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে। পাশাপাশি মহিলাদের কর্মক্ষেত্রে এবং জনজীবনে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। অপরাজিতা বিল 2024 মহিলাদের ক্ষমতায়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা সমাজের সমতা এবং ন্যায় বিচার নিশ্চিত করতে সহায়ক হবে। তো এই অপরাজিতা বিলে মূল 10টি কি পয়েন্ট রয়েছে। যেমন প্রথমটা হচ্ছে মৃত্যুদণ্ড। বলছে বিধানসভায় পাস করা বিলটিতে ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত ব্যক্তিদের মৃত্যুদণ্ডের বিধান রয়েছে যারা রেপ ভিকটিমকে খুন করার চেষ্টা করে। অর্থাৎ রেপ ভিকটিম যে শিকার হয় তাকে যদি খুন করার চেষ্টা করে তাহলে দোষীকে অর্থাৎ অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এবং যাবজ্জীবন কারাদণ্ড। বিলে ধর্ষণ বা গণধর্ষণে অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডেরও প্রস্তাব করা হয়েছে, তাদের বাকি জীবন কারাগারেই কাটাতে হবে। তারপরে বলছে পুনরাবৃত্তি অপরাধী, অপরাধ আগে করেছে আবার যদি করে তাদের জন্য যাবজ্জীবন কারাদণ্ড, এক্ষেত্রে মৃত্যুদণ্ড হতে পারে, গুরুতর ক্ষেত্রে মৃত্যুদণ্ড হতে পারে। নির্দিষ্ট পরিস্থিতিতে ব্যক্তিকে আর্থিক জরিমানাও করা যেতে পারে। তারপরে বলেছে বিএনএস 2023-এর সংশোধনী। বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা, বিএনএস 2023-এ একটি বিল এসেছিল, সেটাকে সংশোধন করার কথা বলা হয়েছে। এখানে নতুন বিলটিতে বিএনএসের তুলনায় ধর্ষণ, গণধর্ষণ এবং সম্পর্কিত অপরাধের জন্য কঠোর শাস্তির উপর দৃষ্টি নিবদ্ধ করবে। কিছু ধারা বাদ দেওয়া। অপরাজিতা বিলে অপরাধীদের বয়স সম্পর্কিত কিছু ধারা রয়েছে। এই পদক্ষেপটি আইনি প্রক্রিয়াকে প্রবাহিত করবে এবং অপরাধের গুরুতরতার উপর আরও জোর দেবে। তারপর বলছে দ্রুত তদন্ত। মামলাগুলি ও তদন্ত অবশ্যই 21 দিনের মধ্যে শেষ করতে হবে, সম্ভাব্য 15 দিন পর্যন্ত বাড়ানোর সাথে। যে 21 দিনের মধ্যে শেষ করতে হবে, কিন্তু কোনো কারণবশত হয়তো 15 দিন বাড়ানো যেতে পারে। এক্সটেনশন অবশ্যই একজন সিনিয়র পুলিশ অফিসার দ্বারা ন্যায়সঙ্গত হতে হবে। তারপর বলছে স্পেশাল টাস্ক ফোর্স। একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ এর নেতৃত্বে একটি জেলা পর্যায়ে অপরাজিতা টাস্ক ফোর্স গঠন করা হবে। টাস্ক ফোর্স ধর্ষণ ও যৌন অপরাধের তদন্তে নিবেদিত হবে। বিশেষায়িত এবং দ্রুত ট্র্যাক আদালত। বিলে 52টি বিশেষ আদালত গঠনের প্রস্তাব করা হয়েছে যাতে তদন্ত দলগুলি নিবেদিতভাবে পরিচালনা করা যায় এবং নারী ও শিশুদের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন অপরাধের মামলাগুলি দক্ষতার সাথে তত্ত্বাবধান করা যায়। তারপরে বলা হয়েছে গোপনীয়তা সুরক্ষা। বিলটি ধর্ষণের মামলা সম্পর্কিত আদালতের কার্যক্রমের অনুমোদিত মুদ্রণ বা প্রকাশের জন্য শাস্তির প্রবর্তন করে। এই নিয়ম অমান্যকারীদের 3 থেকে 5 বছরের জেল ও জরিমানা ভোগ করতে হবে। তার বলছে ভিকটিম কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি। বিলটির লক্ষ্য দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করে এবং সংবেদনশীলতার সাথে মামলা পরিচালনার মাধ্যমে শিকার এবং তাদের পরিবারের দ্বারা অনুভব করা ট্রমা হ্রাস করা। তো এই বিলটি কেমন হবে বন্ধুরা, ভবিষ্যতে যদি বিলটি অ্যাপ্লাই করা হয় তাহলে কী কেমন ঘটনা হবে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে।